সুযোগ দেয়। একটা সুযোগ হলো গোটা দুনিয়ার রাজত্ব, আর একটা সুযোগ হলো এলেম। আমার গোটা দুনিয়ার রাজত্ব দরকার নাই, আমার দরকার এলেম। আল্লাহ যদি আমাকে এই সুযোগ দেয় আমি এলেম চাইব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন, ও নবী আপনি বলুন কুর রব্বি জিদনি ইলমা। একে তো বাদশা, তারপরে নবী। হযরত দাউদ আলাইহিস সালাম নবুয়তির পরিচয় প্রাপ্ত হয়েছেন 17 বছর বয়সে। তালুত এবং জালুতের যুদ্ধ হয়। তালুত ছিল বনি ইসরাইলদের বাদশা, আর জালুত ছিল অমালেকার সম্প্রদায়ের বাদশা। বনি ইসরাইল এবং অমালেকার সম্প্রদায়ের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়, এই যুদ্ধে সাধারণ সৈনিক হিসাবে যোগদান করে হযরত দাউদ আলাইহিস সালাম। সাধারণ সৈনিক, যদিও তাফসীরি কিতাবের মধ্যে এভাবে উল্লেখিত, দাউদ আলাইহিস সালামের ভাইয়েরা ছিল অনেক কয়েকজন। ভিন্ন ভিন্ন রায়াত আছে, কেউ বলছে 7 ভাই ছিল, কেউ বলছে 11 ভাই ছিল, কেউ বলছে 13 ভাই ছিল। সবগুলো ভাই তলুতের যেই যুদ্ধের আহ্বান ডাক দিয়েছে, সেই আহ্বানে সাড়া দিয়ে সবগুলো ভাই তালিকাভুক্ত হয়েছে, তলুতের সাথে যুদ্ধ যাবে, অমালেকার বিরুদ্ধে যুদ্ধ করবে। দাউদ আলাইহিস সালামকে নেন নাই। দাউদ আলাইহিস সালামের বয়স তখন 17 বছর। তার বিশাল ছাগলের পাল ছিল, ভেড়ার পাল ছিল, এগুলো মাঠে চড়াতো। বাড়িতে আসছে, বাবা মা বলছে, বাবা তোমার ভাইয়েরা যুদ্ধের ময়দানে গেছে, তুমি তাদের একটু খোঁজ খবর নিয়ে আসো। যদিও তালুত এবং জালুতের যুদ্ধের ব্যাপারে সূরা বাকারার সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা আল্লাহ পাক করেছেন। দাউদ আলাইহিস সালাম গেলেন ভাইদের খোঁজ খবর নেওয়ার জন্য। বনি ইসরাইলেরা এক প্রান্তরে দাঁড়িয়ে আছে, অপর প্রান্তরে দাঁড়িয়ে আছে অমালেকা সম্প্রদায়ের মানুষ। তো অমালেকা সম্প্রদায়ের বাদশা, তার নাম হলো জালুত। শুধু বাদশাই নয়, বরং সে ওই যুদ্ধের ময়দানের সেনাপ্রধান। বিশাল আকৃতির মানুষ, দানব আকৃতির মানুষ। জালুত হুঙ্কার দিয়ে বনি ইসরাইলদেরকে উদ্দেশ্য করে বলতেছে, বনি ইসরাইলদের বাদশা তালুতকে বলতেছে যে, বাদশা তালুত তুমি যুদ্ধের ময়দানে একা একা আসো, তুমি আর আমি দুইজন লড়াই করব, আর কাউকে আসার দরকার নেই। তুমি যদি আমাকে পরাজয় করাতে পারো তাহলে আজকের যুদ্ধের বিজয়ী তোমরা, আর তুমি যদি আমার কাছে হেরে যাও তাহলে আজকের যুদ্ধে তোমরা পরাজয় বরণ করে নাও। শুধু এই কথাই বলে ক্ষান্ত হয়নি, বরং চিৎকার করে আরো বলতেছে, বনি ইসরাইলের কে আসাও, আসো আমার সাথে যুদ্ধ করো। কারোর সাহস নাই, কেউ অগ্রসর হতে পারতেছে না। তলুত এক পর্যায়ে ঘোষণা দিলে বনি ইসরাইলদের সৈনিকদের ভিতরে যে, তোমাদের মধ্যে কে এমন আসাও যে জালুতের সাথে লড়াই করবে, জালুতকে হত্যা করবে। যে হত্যা করতে পারবে, আমি ঘোষণা দিচ্ছি আমার সুন্দরী মেয়ে আছে, তার সাথে বিবাহ দেব। এমনকি এই বনি ইসরাইলের যে একটা রাষ্ট্রীয় যে রাজ্যের যে একটা সম্পদ বা সীমারেখা, এর একটা অংশ তাকে রেজিস্টার করে দিয়ে দেওয়া হবে, সরকারি সম্পদ তাকে রেজিস্টার করে দেওয়া হবে। ঘোষণা দিয়েও লাভ হলো না, কেউ অগ্রসর হচ্ছে না, কারণ বিশাল দানব আকৃতির মানুষ। এক পর্যায়ে হযরত দাউদ আলাইহিস সালাম তিনি পৌঁছালেন। পৌঁছানোর পরে দেখতেছেন যে ওই রকমভাবে জালুত চিৎকার করে ডাকাডাকি করতেছে। দাউদ আলাইহিস সালাম বাদশার কাছে গিয়ে উপস্থিত, তালুতকে বলতেছে, দেখেন আমাকে একটু সুযোগ দিবেন, ওর সাথে আমি লড়াই করব। তালুত বলতেছে, তোমাকে দেখতে একেবারে ছোট আকৃতির মানুষ মনে হচ্ছে, তোমার বয়স অল্প, তোমার তো যুদ্ধের কলা কৌশল জানো না, আর সে হলো বড় বীর, তার সাথে লড়াই করে কেউ পারে না, আর তুমি তার সাথে লড়াই করবা? বলছে, হ্যাঁ আমার সাহস আছে, আমি এর সাথে লড়াই করে আমি বিজয় ছিনিয়ে আনতে পারবো। দাউদ আলাইহিস সালামের ভাইয়েরা যারা ছিল তারা আরো দাউদ আলাইহিস সালামকে গালবন্ধ করতেছে, তুই কেন আসলি, এখানেও কেন আসলি, তুই তাড়াতাড়ি চলে যা। বরং বাদশাকে বোঝাচ্ছে, দেখেন এ ছোট মানুষ বুঝতেছে না কি তুই কি বলতেছে, বরং এরা বিদায় করে দেন, এ কিন্তু লড়াই করতে গেলে সে মারা যাবে। দাউদ আলাইহিস সালাম বললেন, তালুত বাদশা
আপনি কি আমার অতীতের খবর জানেন নাকি? আমার ভাইয়েরা কিছু জানে আর কিছু জানে না। তালুত বলল, ও দাউদ, তুমি বলো তোমার অতীতের খবর কি, তোমার কি কৌশল জানা আছে? দাউদ আলাইহিস সালাম বললেন, বাদশাহ, আমার বিশাল ছাগলের পাল আর ভেড়ার পাল আমি সেই জঙ্গলের ভিতরে নিয়ে যাই যেখানে বাঘ ভাল্লুক প্রচুর পরিমাণ আছে। তালুত বলল, দাউদ, তোমার কি বাঘের ভয় হয় না? তোমার ছাগলগুলো কি বাঘ কি ধরে নিয়ে যায় না? দাউদ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ নিয়ে যায়, কিন্তু নিয়ে বেশি দূর যেতে পারে না। আমার নজরে পড়া মাত্র এই বাঘটাকে ধরি আর একটা দুইটা আছাড় দিয়ে তাকে কতল করে ফেলি, মেরে ফেলি। আমার এত শক্তি আমার শরীরের মধ্যে আছে, বাঘকে আমি ধরি, ধরে দুই একটা আছাড় দিয়ে মেরে ফেলি। আমার এত শক্তি, আমার পরীক্ষা যদি করতে চান লোহার বর্ম আমার কাছে নিয়ে আসেন, দেখেন আমি কিভাবে ওইটাকে একত্র করে মোমের মতন গলায় দিই। লোহার বর্ম আনা হলো, বিশাল ঢাল আনা হলো। হযরত দাউদ আলাইহিস সালাম লোহার ঢাল আর বর্মগুলো ধরলেন, চাপ দিলেন যেন মোমের মতন গলে গেল। জোরে কোন একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন, দুইটা মুজিজা। একটা মুজিজা হলো কণ্ঠস্বর। তিনি যখন জবুর তেলাওয়াত করতেন, তার জবুর তেলাওয়াতের কণ্ঠস্বর এত মধুর, এত মায়াবী। তিনি যদি সমুদ্রের কিনারায় বসে জবুর তেলাওয়াত করত, সমুদ্রের মাছগুলো কিনারায় আসতো আর দাউদ আলাইহিস সালামের জবুর তেলাওয়াত শুনতো। আকাশ দিয়ে পাখি উড়ে যাইতো, তেলাওয়াত শোনা মাত্রই থমকে থমকে নীরবতা পালন করে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের জবুর তেলাওয়াত শুনতো। একটা মুজিজা। দ্বিতীয় মুজিজা হলো দাউদ আলাইহিস সালাম লোহার দ্বারা পাতিল বানাতো, নিজ হাত দিয়ে, কোনো আগুনও পোড়াতো না, বাড়ি বুড়ি দেওয়ার প্রয়োজন ছিল না, লোহাটাকে ধরে সুন্দরভাবে পাতিল বানাতো। এত শক্তি, এটা ছিল মুজিজা। জোরে কোন সুবহানাল্লাহ। তালুত যদিও তিনি একজন বাদশা, কিন্তু নবী নন, তিনি একজন পরহেজগার ব্যক্তি ছিলেন। যদিও কোরআনুল কারীমের মধ্যে আসছে এই তালুত ছিলেন তাওরাত কিতাবের হাফেজ, তিনি একজন ছিলেন আবদে সলিহিন। তার কাছে আল্লাহ পাক ইলহাম নাজিল করতেন। ইলহাম হয় দুই পদ্ধতিতে, একটা হয় ঘুমের মাধ্যমে অথবা অদৃশ্য আওয়াজের মাধ্যমে। ইলহাম দুই পদ্ধতিতে হয়, একটা অদৃশ্য আওয়াজ অথবা ঘুমের মাধ্যমে। তালুত মুতাওয়াজ্জিহ হলেন আরশে আজিমের দিকে, রব্বে কারীম, এই জালুতকে কে হত্যা করবে একটু বলে দাও, একটু জানায় দাও। বলে শামবিলের, সেই সময় শামবিল আলাইহিস সালামের সময় ছিল। যদিও তাফসিরের ভিতর ভিন্ন ভিন্ন রয়াত আসছে, বনি ইসরাঈলদের নবী সেই সময় ছিল শামবিল আলাইহিস সালাম। বলে শামবিল আলাইহিস সালামকে আমি জানাই দিয়েছি, দ্রুত তার কাছ থেকে খবর নিয়ে আসো। শামবিল আলাইহিস সালামের কাছে জলদি করে একজন লোককে পাঠানো হলো। সেই লোকটা ঘুরে এসে তালুতকে বলল, এমন একজন ব্যক্তি জালুতকে হত্যা করতে পারবে যাকে আল্লাহ মনোনীত করেছেন পরবর্তী নবী এবং রাসূল হবে। তার গুণাবলী কি কি হবে এগুলো তালুতকে সব যখন খুলে বলা হলো, তালুত এবার দাউদকে বলতেছে, যাও যুদ্ধের ময়দানে নেমে পড়ো। যুদ্ধের ময়দানে নেমে পড়লেন, হাতে কোনো তরবারি নেই, ঢাল নাই, তিনি অগ্রসর হচ্ছেন। যদিও বর্ণনায় আসছে এমন করে, তালুত বলতেছিল, ও দাউদ, তুমি যুদ্ধের ময়দানে যাও, তোমার হাতে তরবারি নাই, তোমার হাতে কোনো ঢাল নাই, আঘাত করলে সেইটাকে কিভাবে প্রতিহত করবা? দাউদ আলাইহিস সালাম ইন্টারেস্টিং একটা ওই প্রশ্নের জবাব দিয়েছিলেন। প্রশ্নটা হলো যে কুকুর মারতে তরবারি লাগে না, কুকুরকে আস্ত একটা ঢেল দিলেই যথেষ্ট, পাথরের ঢেল দিলেই যথেষ্ট। ও বন্ধু, বর্ণনা আসছে এমন করে, দাউদ আলাইহিস সালাম যখন এই যুদ্ধের ময়দানের দিকে আসতেছিলেন, ঠিক সেই সময় কে যেন বলতেছিল, দাউদ, খালি হাতে যাওয়া ঠিক হবে না, দুইটা পাথরের টুকরা তুমি সাথে নাও। তোমার সামনে দুইটা পাথরের টুকরা আছে, পাথরের টুকরা দুইটা সাথে নাও, এই পাথরের টুকরা তোমার কাজে লাগবে। ঠিক সেই সময় পাথরের টুকরা হযরত দাউদ আলাইহিস সালাম কাছে নিয়েছিলেন। তালুতকে দেখালেন, এই দুইটা পাথর আমার কাছে আছে, এই পাথর দিয়ে জালুতের সাথে আমি যুদ্ধ করব। ও বন্ধু, এক পর্যায়ে যুদ্ধের ময়দানে নামলেন। জালুত চিৎকার করে
বলতেছে, যুবক রে, তোমার কি মরার এতই শখ জাগলো? তুমি আমার কাছে মরার জন্য আসলে? তোমার বাচ্চাকে পাঠাও, অথবা তোমাদের মধ্যে সবচাইতে বড় বীর তাকে পাঠাও। দাউদ আলাইহিস সালাম জবাব দেয় না। এক পর্যায়ে নিকটে পৌঁছানোর পর অনেকগুলো কথোপকথন, প্রত্যেকটা কথা বলতেছে, দাউদ আলাইহিস সালাম কোনো জবাব দেন না, জবাব দেয় না। এক পর্যায়ে বাধ্য হলেন জবাব দেওয়ার জন্য। দাউদ বললেন, তুমি আমাকে যা যা বলো সবগুলোর উত্তর জানা আছে, তবে জেনে রাখো, কুকুরকে মারার জন্য সেনাপ্রধানের প্রয়োজন হয় না। সেনাপ্রধানের সামান্য একজন ক্ষুদ্রতম খাদেমই যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একজন খাদেমই যথেষ্ট। বলে তুমি আমাকে কুকুরের সাথে তুলনা করো? বলে তুমি এত চিল্লাও কেন? তুমি এত বড় বীর, তো চিল্লাও কেন? অনেক কথা পরিশেষে দাউদ আলাইহিস সালাম বললেন, আমি তোমার সাথে লড়াই করব। ঠিক আছে, প্রস্তুত হও, আক্রমণ করো। দাউদ আলাইহিস সালাম বললেন, আমি আক্রমণ করব না, আক্রমণ করো তুমি। বলে তোমার হাতে ঢাল নাই, তরবারি নাই? বলে আমার ঢাল লাগবে না, তরবারি লাগবে না, আমার ছোট্ট দুইটা পাথর দিয়ে আমি তোমার সাথে মোকাবেলা করব। জালুত দীর্ঘ সময় কৌশল করে দাউদ আলাইহিস সালাম কি আঘাত করতেছে, বারবার প্রত্যেকটা আঘাত মিস্টেক। একটা আঘাত শরীরে লাগে না, বড় ক্লান্ত হয়ে গেছে। দাউদ আলাইহিস সালাম পাথর হাতে নিলেন, আর পাথর দিয়ে একটা ঢেল দিল, জালুতের কপালে লাগলো, ছিটকে পড়ে গেছে। এক পাথরের আঘাতে এই জালুত জাহান্নামী হয়ে গেছে। জোরে কন্যা একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কৌশল আছে না নাই? আল্লাহ পাক বলেছেন, মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, তোমরা পৃথিবীর মানুষও কৌশল অবলম্বন করে, আল্লাহও কৌশল অবলম্বন করে, তবে আল্লাহর কৌশল হলো সর্বোত্তম কৌশল। জোরে বলবেন না একটু সুবহানাল্লাহ। আমরা দেখেছি পৃথিবীর পরাশক্তি, বড় বড় শক্তিধর মানুষগুলো সামান্য তুচ্ছ, সামান্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বস্তুর কাছে পরাজিত হয়েছে, ধ্বংস হয়ে গেছে। আমরা ইতিহাস পড়েছি, ইতিহাস জেনেছি। ফেরাউন ধ্বংস হলো লোহিত সাগরে। নমরুদ বিশাল ক্ষমতাধর ব্যক্তি, সামান্য ক্ষুদ্র ল্যাংড়া মশার কাছে ধ্বংস হলো। আমরা তো চোখের সামনে দেখেছি, কত কিছুই না দেখলাম। বিশাল ক্ষমতাধর, তারাও ধ্বংস হয়েছে। এটা হলো আল্লাহ পাকের কৌশল। আল্লাহ পাক বিশাল বিশাল কিছু ধ্বংস করেন ক্ষুদ্রতম বস্তুর মাধ্যমে। ও বন্ধু, দাউদ আলাইহিস সালাম তিনি এবার পরবর্তীতে অনেক লম্বা চওড়া কথা, তালুতের মেয়ে কি বিবাহ করলেন। পর্যায়ক্রমে দাউদ আলাইহিস সালামের 4 জন স্ত্রী ছিল। 4 জন স্ত্রীর মাধ্যমে 19টা সন্তান আল্লাহ পাক দান করলেন। এর মধ্যে সবচাইতে কনিষ্ঠ হযরত সুলাইমান আলাইহিস সালাম, বয়স মাত্র 12 বছর, মতান্তরে 13 বছর। কত বড় বিচক্ষণ ব্যক্তি ছিলেন, কত বড় বিচক্ষণ ছোট্ট বালক। বাবা এত বড় বাদশা, বাবার সম্পদ অর্থাৎ এই রাষ্ট্রীয় সম্পদ থেকে 1 টাকাও কখনো কোনো সময় কোনো মতে এই সম্পদ তিনি ব্যবহার করতেন না, বরং নিজ হাত দিয়ে সুতার মাধ্যমে টুপি আর গেঞ্জি বানায় সেইটা বাজারে বিক্রয় করত এই ছোট্ট বালক সুলাইমান আলাইহিস সালাম। বাবা বাদশাহ আর সন্তান টুপি বানাতো, গেঞ্জি বানাতো, বাজারে বিক্রয় করত। লোকজন বলা বলি করত, ও বালক সুলাইমান, তোমার বাবা হলো বাদশাহ, আর তুমি এই সামান্য ক্ষুদ্র কাজ করো, বাজারে বিক্রয় করো, তোমার বাবার ইজ্জত তো নষ্ট হয়ে যায়। তোমার তো সম্পদের অভাব নাই, তুমি কেন টুপি আর গেঞ্জি বানায়া বাজারে বিক্রয় করো? ছোট্ট বালক জবাব দিত, আপনারা যেই সম্পদের কথা বলেন, ওই সম্পদের মালিক তো আমার আব্বাই না। আমি কেমনে সম্পদ ব্যবহার করব? আমার নিজের ব্যক্তিগত কিছু প্রয়োজন হয়, যার কারণে টুপি আর গেঞ্জি বিক্রয় করে ওই আমার চাহিদাটা আমি নিজে পূরণ করি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমাদের দেশে আমাদের অবস্থা কেমন? বাপ যদি একবার চেয়ারম্যান হয়, বাপ চেয়ারম্যান না, ছেলেই বড় চেয়ারম্যান। বাপ যদি এমপি হয়, একজন এমপি যদি হয়, এমপির ছেলে এমপি, জামাই এমপি, ভাইস্তে এমপি, মানে ওর 14 গোষ্ঠী যারা আছে সবাই এমপি। অবশ্যই এটা মনে হয় বাস্তবতার সাথে মিল নেই, কথা বলেন। আহারে, সরকারি সম্পদগুলোকে আমরা নিজের মতো করে ব্যবহার করি,
অথচ আল্লাহ পাক বলছে, বান্দা তুমি তো সরকারি সম্পদের রাখাল, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রায়াতিহি। আল্লাহ পাক বলেন তুমি রাখাল, রাখালের কাজ হলো তত্ত্বাবধান করা, রাখালের কাজ কখনোই নয় আত্মসাৎ করা। ও বন্ধু, ভালো করে শুনে রাখেন, এই সম্পদের ভিতরে এতিমের সম্পদ আছে, এই সম্পদের ভিতরে মিসকিনের সম্পদ আছে, অসহায় মানুষের সম্পদ আছে। আপনার সরকারি সম্পদ যদি খান, আল্লাহ পাক বলেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। এ বান্দা, তুই যখন সরকারি সম্পদ খাইলি, তোর পেটের ভিতরে আগুন ছাড়া আর কিচ্ছু নাই, পেটের ভিতরে শুধু আগুন। সরকারি সম্পদ খাইতে হলে চিন্তা ভাবনা করে খাইও, জবাব দেওয়ার মতন সুযোগ আছে কিনা একটা চিন্তা ভাবনা করা দরকার। সুলাইমান আলাইহিস সালাম একদিন টুপি আর গেঞ্জি নিয়ে বাজারে যায়। একজন ব্যক্তি সামনে দাঁড়ায় গেল, অচেনা অজানা কিন্তু খুব সুন্দর সুশ্রী পুরুষ। দাঁড়াইলো, দাঁড়ায় বললেন, এ বালক সুলাইমান দাঁড়াও, তোমার সাথে কথা আছে। সুলাইমান আলাইহিস সালাম বিনয়ের সাথে বলেন, মুরব্বী বলেন কি আপনি বলতে চান? এ বালক সুলাইমান, তোমার হাতে কি? হাতে টুপি গেঞ্জি, এগুলো নিয়ে কোথায় যাও? এগুলো নিয়ে যাই বাজারে বিক্রয় করার জন্য। এবার ওই আগন্তুক বলতেছে, বালক রে, আমি যতটুকু জানি তুমি একজন বাদশার ছেলে, তোমার সম্পদের তো অভাব নাই, তুমি কেন টুপি গেঞ্জি বিক্রয় করে খাও? একই জবাব। সম্পদ আমার বাপের, বাদশা হতে পারে, কিন্তু সম্পদের মালিক আমার আব্বাও না, আমিও না, আমার ব্যক্তিগত প্রয়োজন, তাই আমি বাজারে নিয়ে যাচ্ছি বিক্রয় করে। আগন্তুক বলল, মনে হয় না না, তোমার সম্পদের প্রতি বেশি লোভ আছে, টাকার প্রতি বেশি লোভ আছে, যার কারণে তুমি এগুলো বিক্রয় করে খাও, বিক্রয় করো। সুলাইমান আলাইহিস সালাম মুস্কি এসে বললেন, আমার কোনো লোভ নাই, আমার যতটুকু প্রয়োজন এইটা বিক্রয় করলে আমার চাহিদা পূর্ণ হয়ে যায়। আগন্তুক বলল, বুঝতে পেরেছি বালক রে, এই মুহূর্তে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুইটা সুযোগ দেয়, তুমি কোন সুযোগ গ্রহণ করবা? একটা সুযোগ হলো গোটা দুনিয়ার বাদশাহী, গোটা দুনিয়ার বাদশাহী তোমাকে দেওয়া হবে আল্লাহ যদি তোমাকে দিতে চায়। আর দ্বিতীয় নম্বর সুযোগ হলো আল্লাহ যদি তোমাকে ইলম দিতে চায়, তুমি কোনটা নিবা? ইলম নিবা নাকি বাদশাহী নিবা? গোটা দুনিয়ার রাজত্ব নিবা নাকি ইলম নিবা? প্রশ্ন, বিশাল প্রশ্ন, বিশাল অফার, বিশাল সুযোগ। আচ্ছা, আমাদেরকে এরকম প্রশ্ন যদি অফার এবং সুযোগ যদি দেওয়া হয় যে আপনাকে মন্ত্রিত্ব দেওয়া হবে, আপনাকে এমপি পদ দেওয়া হবে, আপনি এমপি পদ নেবেন নাকি আপনি একজন বিশাল মাপের একজন আলেম হবেন, আপনাকে এলেম দেওয়া হবে, আপনি কোনটা নেবেন? আমার তো মনে হয় শতকরায় নয়, 1999 জন লোক বলবেন, তাও না লাখে 99,999,999 জন মানুষ বলবে আমার এমপিত্ব চাই, মন্ত্রিত্ব চাই, আমার এলেম দরকার নাই। কথা বলেন, বলবে না? বলবে না ভাই? বলবে আমার সম্পদ দরকার। ছোট্ট বালক ডাক দিয়ে বলুন, আগন্তুক, আল্লাহ যদি এমন দুইটা সুযোগ দেয়, একটা সুযোগ হলো গোটা দুনিয়ার রাজত্ব, আর একটা সুযোগ হলো এলেম। আমার গোটা দুনিয়ার রাজত্ব দরকার নাই, আমার দরকার এলেম। আল্লাহ যদি আমাকে এই সুযোগ দেয়, আমি এলেম চাইব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন, ও নবী, আপনি বলুন, কুর রব্বি জিদনি ইলমা।